নমস্কার বন্ধুরা, রিমিস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, সুন্দর আছেন। আর আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় আমিও সুস্থ আছি, সুন্দর আছি। আর আজকে সকালের জলখাবারের জন্য রেডি করছি একটি খাবার। তো দেখো, এটা তোমাদের আর আমাদের প্রত্যেকটা বাড়িতেই, বাঙালিদের প্রত্যেকটা বাড়িতেই এটা হয়ে থাকে জলখাবারে। তো এটা একটা পছন্দের পরিচিত খাবার। তো নিশ্চয়ই তোমরা দেখছো আর বুঝতে পারছো কী বানাচ্ছি। তো প্রথমে এটা বানানোর জন্য এটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, আর ময়দাটাতে একটুখানি কালো জিরে, একটু নুন দিয়ে দেখো সুন্দর করে মেখে নিচ্ছি। আর এটা একটু নরম করে, পাতলা করে, মানে ব্যাটার টাইপ হবে। তো এটা দেখো গোলা হয়, তো এটা তোমরা জানো। তো ভালো করে গুলে নিচ্ছি, আর গোলা দেখো কমপ্লিট হয়ে গেছে। আর ঠিক গোলাটা এরকমই হবে। এটা অনেকে কি বলো তোমরা, আমরা তো এখানে গোলা রুটি বলি। এটা আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে, ছোট বড় এরা এই জিনিসটা সকলেই খেতে ভালোবাসে। তো আমারও তো খুব পছন্দের। আপনাদের কাদের কাদের এই জিনিসটা, কার কার এই জিনিসটা পছন্দের সেটা একটু জানিও কমেন্টে। আর কার কার বাড়িতে এটা হয় সেটাও জানিও, কেন আমি এটা বানাচ্ছি আর তোমরাও নিশ্চয়ই বানাও। দেখো এরকম করে প্রথমে মাখিয়ে নেওয়ার পর ডিমটা নিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে। এরপরে কড়াটাকে একটু গরম করে নিয়ে, চাটুটা গরম করার পরে এটা দেখো ফ্রাইং প্যান আস্তে 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 দিয়ে দিলাম। এটা খুব একটা আমি ভালো পারি না, মা ভালো পারে, মায়ের থেকেই এটা আমার শেখা, শিখেছিলাম। মা আমাদের মায়ের বাড়িতে হয় না, এটা এখানে হয়। তো দেখো এরকম করা হয়ে গেল। এক পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম, তারপর হালকা হালকা তেল দিয়ে এটা চেপে চেপে দিলে হয়ে যায়। তো এটা খুব নরম খেতে হয়, ওই জন্য বাচ্চাদের খুব পছন্দের হয়। এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, আবার বাচ্চাদেরকে বাড়িতেও দেওয়া যায়। তো এটা খুব পছন্দের হয়। আর এটা আমাদের বানানো হয়ে গেল। আর সকালবেলা কী হয় না, দুপুরে রান্নার জন্য আমাদের রবিবারই সব বাজার করে নিতে হয়। তো তার জন্য আমাদের কর্তামশাই বেরিয়েছে বাজারে। তো সে কী আনে দেখা যাক, সেটাই দুপুরবেলা রান্না হবে। আর বলতে বলতে দেখি না এইদিকে কমপ্লিট না হতে হতে চলে এসেছে। তো তার সঙ্গে দেখা একটা তরকারি বানিয়েছি, এটা আলুর তরকারি আছে, আর ডিম সেদ্ধ আছে, আর রুটিটা। তো দেখো এটা দিলাম, আর ওর এতটাই পছন্দের, এ দেওয়ার সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দেয়। আর এটা তো খুব আমারও পছন্দের, ওর একার নয়, বাড়ির সকলেরই এটা খুব পছন্দের খাবার। তো খেয়ে নিল, খাওয়ার পরে পাখির ঘরে গেল। দেখো পাখির ঘরে আমাদের এতগুলোই পাখি আছে। তো এই পাখিগুলো তো ঘরে ঢুকলেই কখন কে ঢুকলো না ঢুকলো তার ঠিক নেই, ও আগে ঘরে ঢুকে যায়, লাভ বার্ডগুলো। তো এটা দেখো বদ্রি পাখি, তোমরা নিশ্চয়ই জানো। আর এই ওদের ঘরে ঢোকার জন্য ওরা তাড়াহুড়ো। আর এটা হচ্ছে ফিঞ্চ, আর এরা সব সময় নেচে বেড়ায়, সব সময়। আর দেখো দেখুন কত সুন্দর সুন্দর পাখিরা মুখ বাড়াচ্ছে। দেখো নীল পাখিটা, হলুদ পাখিটা, এই মধ্যের ঘরটায় না দুটো বাচ্চা হয়েছে। তো বাচ্চাটা একটা বড় হয়ে গেছে আর একটা ছোটই আছে। আর বলতে বলতে দেখো এদের খাবারও রেডি। এতক্ষণ খাবারের জন্য ছটফট করছিল, এমনি ছটফট করেনি। দেখো খিদে পেয়েছে, আর খাবারটা রেডি হয়েছে, সব খাবারের দিকে তাকিয়ে আছে, কখন দেবে আর কখন খাবে। এদিকে খাবার রেডি হয়ে গেছে। দেখো এটা এগ ফুড, মানে এগ, ডিম, আর তার সঙ্গে গাজর কুচিয়ে দেওয়া আছে, সূর্যমুখী দানা, ধান, শ্যামা দানা, আর লাভবার্ড যে দুটো আছে না ওদের জন্য হচ্ছে পেয়ারাটা রয়েছে। এই দেখো খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে হামলা। ও কখন ওদেরকে খাবার দেওয়ার, সব যারা ঘরে ছিল তারাও বেরিয়ে পড়বে। এখানে তো মারামারি লেগে গেছে এরা খাওয়ার জন্য, খাবারটা দেওয়ার অপেক্ষায়।
তো এখানে পাখির ঘরে খাবার দেওয়া হয়ে গেল, ও তো পাখির ঘরটা করে নিল। তারপর আমি কি করলাম না, রান্না সব রেডি করা হয়ে গেল, দুপুরে আমার রান্না কমপ্লিট। আর খাবার জন্য সবাই বসে গেছে, আমরাও তো রেডি, খাবারটা খাবো। তো চলো, তারপর খাবার খেতে না খেতেই দুপুরবেলা বলছে যে একটু স্ন্যাক্স হলে ভালো হয়। তো রাত্রে সন্ধ্যেবেলা কী করলাম না, চায়ের সঙ্গে এটা বানালাম, চিকেন প্যাটিস। তো কেমন লাগলো আজকে সারাদিনটা কমেন্ট করে জানিও প্লিজ।